এক্সামে এসেছিল এরকম একটা করে দেখতে পারি। এখানে বলা আছে a is to b is 5 is to 6, b to c is 3 to 8, find abc। তাহলে ওগুলোকে লিঙ্ক করতে হবে। তাহলে আমরা লিখে ফেলি a to b is equals to 5 to 6 and b to c is equals to 3 by 8। তাহলে আমরা a to b to c বের করবো, তাই তো? তো ফার্স্টে যেটা পাচ্ছি সেটা থেকে আমরা লিখতে পারি 5/6। তাহলে আমরা এখানে লিখতে পারি 5/6 of 5 to 6। আর সেকেন্ড যেটা পাচ্ছি সেটা ছিল b to c, তাহলে b এর নিচে হবে 3 আর c এর নিচে হবে 8। তাহলে এখন এই দুইটাকে লিঙ্ক করব। তো দেখা যাচ্ছে বিটা দুই জায়গায় দুই রকম, এখানে ছিল 6 এখানে ছিল 3, তো দুটোটাকে আমরা একই নাম্বারে নিতে চাচ্ছি। তো দেখা যাচ্ছে আমি যে নিচের রেশিওটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করি, এটা কিন্তু 6 হয়ে যাবে এই টার্মটা। তো 6 হয়ে গেলে এটার সাথে মিলে যাবে, তখন আমরা মার্জ করতে পারবো। তো এটাই করব আমরা। তাহলে এটাকে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে এটা ইন্টু 2 হবে, এটা ইন্টু 2 হবে। তাহলে সেটা আমাকে কি দিবে? সেটা আমাকে দিবে 6। 3 ইন্টু 2 করলে 6 আসবে, আর 8 ইন্টু 2 করলে আসবে 16। তাহলে এখন আমরা মার্চ করতে পারি এদেরকে। তো আলটিমেটলি হবে 5 ইন্টু 6 টু 16। তাহলে আমরা এই লিঙ্কিং পোর্শনটাকে আমরা ম্যাচ করাই, ম্যাচ করলে এরপর লিখতে পারি। এখন কুইকলি কিছু এক্সাম কোয়েশ্চেন সলভ করব আমরা। তো ফার্স্ট কোয়েশ্চেনটাতে কি বলা হচ্ছে? সাম মানি ইজ শেয়ার বিটুইন Nina is 2:3. What percentage of the total money shared does Mina receives? তাহলে আমরা ফার্স্টে লিখে ফেলবো ওদের রেশিওটা 2:3। এখন মারিয়াম রিসিভড হবে আমার মারিয়াম মারিয়ামের করেসপন্ডিং রেশিও সেটা কি? সেটা হলো 2। তাহলে 2 ডিভাইড বাই টোটাল রেশিওটা, টোটাল হলো 3, 2+3 ইন্টু আমরা যেটা শেয়ার করব সেটা। তো আমরা এখানে কিন্তু কি বলা আছে হোয়াট পার্সেন্টেজ। তাহলে পার্সেন্টেজ যেহেতু হান্ড্রেডসের সাথে ইয়ে হয়, তার মানে পার হান্ড্রেডে কতটুকু পাই সেটা বোঝায়। তাহলে আমরা এখানে একটা 100 দিয়ে দিলে সেটা আমাকে পার্সেন্টেজ আনসার দেবে। তাহলে এই জন্য আমরা এখানে 100 দিলাম। পার্সেন্টেজ যেহেতু হান্ড্রেডে হয় তাই 100 দিলাম। তাহলে এটা কি দিবে আমাকে? 2/5 ইন্টু 100। তো কাটাকাটি করবো আমরা, 5 এটা 20 হয়, তো which gives us 40। তাহলে 40%। এটা ইনডাইরেক্টলি এভাবে বলা যায় যে 100 টাকা যদি স্প্লিট করা হতো তাহলে মারিয়াম পেত 40। তো পার্সেন্টেজ হিসেবে তাহলে বলা যায় এটা 40%। সেকেন্ড কোয়েশ্চেনটা হলো লিঙ্কিং। তো এ বি বলা হচ্ছে 5 6। তাহলে আমরা এটা আবার না লিখি, তাহলে এ বি সি আমরা ফার্স্ট এভাবে লিখে ফেলবো এ বি সি, যেহেতু এটা বের করতে হবে আমাকে। এ বি 5/6, তাহলে 5 6 অ্যান্ড বিসি 3 8, তাহলে 3 অ্যান্ড 8। তো আমরা যদি এটা দেখি আমাদের এই দুইটা নাম্বারকে সেম করতে হবে। এখানে 6 আছে এখানে 3 আছে, তাহলে 3কে যদি 6 করতে চাই সেক্ষেত্রে আমার বোথ সাইডে এটার বোথ সাইডে 2 দিয়ে মাল্টিপ্লাই করব। আমরা রেশিওতে দোনোটার জায়গায় একই জিনিস করতে হয়, তো এখানে মাল্টিপ্লাইড বাই 2 করলে এখানেও করতে হবে। তাহলে এটা হয়ে যাবে 6 আর এটা 2 দিয়ে মাল্টিপ্লাই করার কারণে হয়ে যাবে 16। তাহলে এটা আমার মাল্টিপ্লাইড উইথ 2, তাই তাহলে এটা মাল্টিপ্লাইড উইথ 2 যেটা আমার 16 দিল। তাহলে এখন কিন্তু দুটোটা নাম্বার সেম হয়ে গেছে। সেম হয়ে গেলে আমরা 5 6 16, 5 6 16। এখানে সিম্পলেস্ট ফর্ম
সিম্পলেস্ট ফর্ম তাহলে লিখি এখানে এটা। তাহলে সিম্পলেস্ট ফর্মে কি করতে হয় আমাদের, ওদেরকে সেম ইউনিটে নিতে হবে। সেম ইউনিটে নিয়ে যাওয়ার পরে এরপর ইউনিটটা ড্রপ করে দেবো। তো আমি বলবো ভিডিওটা পজ করে নিজে নিজে করার জন্য। তাহলে এবার করি। তো টিপস হলো কি, বিগার ইউনিটসকে স্মলার ইউনিটসে নিয়ে যাওয়া। এটা তো গ্রামে স্মলার কম্পারেটিভ টু কেজি, তাহলে কেজিকে আমরা গ্রামে নিয়ে যাব। তাহলে এখানে 75 গ্রাম তো থাকলো, এখানে 3 কেজিকে আমরা কেজিকে গ্রামে নিব। তো আমরা এগুলো জানা থাকতে হবে আমাদের। 1 কেজি ইজ ইকুয়ালস টু 1000 গ্রাম। তাহলে 3 কেজি 3000 গ্রাম হবে। তাহলে 3000 গ্রাম। এখন আমরা চাইলে এবার ইউনিটকে ড্রপ করে দিতে পারবো। তাহলে আমার আসবে 75 টু 3000। এখন আমরা এটাকে ডিভাইড করব সুইটেবল মেথডে। আমরা 3 দিয়ে, দেখা যাচ্ছে এটা তো 3 দিয়ে ডিভাইড যায়, তাহলে 3 দিয়ে করে ফেলি আগে। তাহলে ডিভাইডেড বাই, এটাকে ডিভাইড বাই 3 করলে এটা হয় 25, আর এটাকে 3 দিয়ে ডিভাইড করলে হয় 1000। এরপর আসি 25কে 25 দিয়ে ডিভাইড করলে হয় 1, 1000কে 25 দিয়ে ডিভাইড করলে আসবে 25 ইন্টু 4 হলো 100, তাহলে 40। এটা আমরা যেটা সুইটেবল মেথড সেভাবে ক্যালকুলেশন করবো। তো এখানে আমি 1 পেলাম আর এখানে আমি পেলাম 40, 1 আর এখানে পেলাম 40, তাহলে 1:40। এরপর আসি ইন এ টেবিল, সরি টেনিস ক্লাব দ্য রেশিও number of junior members, number of senior members is 7 to 10। তারপরে জুনিয়র সিনিয়র এভাবে লিখে ফেলবো, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। 7:10। দেয়ার আর 18 মোর সিনিয়র মেম্বার্স, সিনিয়রের মেম্বার্স বেশি, 18 মোর মেম্বার্স। তাহলে আমরা যখন মোর দেখি, মোর মেম্বার্স দেন, মোর দেন এরকম থাকে, সেক্ষেত্রে আমরা কি করি, কম্পেয়ার করি পার্টসের মধ্যে। এটা 7 পার্টস আর এটা 10 পার্টস, তাই না? এটা 7 পার্টস, এটা 10 পার্টস। তো কোন সাইডে পার্ট বেশি? এই সাইডে পার্টস বেশি, কারণ 7 থেকে 10 একটা বড় নাম্বার। তো কতটুক বেশি? দেখা যাচ্ছে এটাতে এক্সট্রা এক্সট্রা পার্ট হচ্ছে 3 পার্টস, এই সাইডে 3 পার্টস বেশি। ওই এক্সট্রা যে পার্টসটা পেলাম সেটাই রিপ্রেজেন্ট করে 18 এক্সট্রা সিনিয়র মেম্বার্স। তাহলে এই যে এক্সট্রা পোর্শনটা সেটাই রিপ্রেজেন্ট করে 18 মেম্বার্স। তাহলে আমরা বলতে পারি 3 পার্টস ইজ ইকুয়ালস টু 18। তো 1 পার্ট কত রিপ্রেজেন্ট করবে? তো 3টা নিচে চলে যাবে, তো 18/3 6 পার্সেন্ট রিপ্রেজেন্ট করে। তার মানে ইচ পার্ট রিপ্রেজেন্ট করে 6%। তাহলে এখন আমরা কি বলা হচ্ছে, ক্যালকুলেট টোটাল নাম্বার অফ ক্লাব মেম্বার্স, টোটাল নাম্বার অফ ক্লাব মেম্বার্স। তো 7 পার্টস আর 7 পার্টস জুনিয়র অ্যান্ড 10 পার্টস সিনিয়র। তাহলে আমরা বলতে পারি টোটাল মেম্বার্স হলো 7 + 10, 17 পার্টস। আর ইচ পার্ট রিপ্রেজেন্ট করে 6%। তাহলে আমরা বলতে পারি এই 17 পার্টস, 1 পার্ট যদি 6% হয়, 17 পার্টস হবে 17 ইন্টু 6%। তাহলে 17 ইন্টু 6 করবো, যত আসে তত 102 আসে। তাহলে এত। তাহলে আর একটু সামারাইজ করি, সেটা হলো নাম্বারস অফ জুনিয়র হলো 7 পার্টস, নাম্বার অফ সিনিয়র্স হলো 10 পার্টস, টোটাল হলো 7 and 10 এর সাম 17 পার্টস। তো এই কনসেপ্টটা ক্লিয়ার থাকলে আমাদের যেটাই চাক আমরা বের করতে পারবো। তো মোর টাইপের কোশ্চেনে আমরা কম্পারেটিভ দেখি, দেখা যাচ্ছে 10 থেকে 7 সাবট্রাক্ট করলে 3 পার্ট হয়, তার মানে এই সাইডে 3 পার্টস এক্সট্রা আছে। তো ওই এক্সট্রাটা বলে দেওয়া হচ্ছে কি 18। তো তাহলে বলতে পারি 3 পার্টসটাই হলো 18। তো 1 পার্ট কত?
আর 1 পার্ট যদি এত হয়, টোটাল 17 পার্ট কত? A drink is made by mixing fruit juice মিক্স করছে ওয়াটারের সাথে, তাহলে ফ্রুট জুস, আচ্ছা পুরোটা পড়ে ফেলি। দ্য ড্রিঙ্ক ইজ মেড ইউজিং 2 liters অফ ওয়াটার, ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ ফ্রুট জুস ইউজড, গিভ ইউ আনসার ইন মিলিলিটার্স। তো এটা নিয়ে আমার চিন্তা নেই, আমরা ফার্স্ট স্টেপটা করবো। আচ্ছা তাহলে ফ্রুট জুস, তাহলে জুস অ্যান্ড ওয়াটার, জুস অ্যান্ড ওয়াটারের কাজ হচ্ছে, তো জুসের জন্য 3 আর ওয়াটারের জন্য হলো 5। তো বলা হচ্ছে কি ওয়াটার ইউজড হলো 2 liters, তার মানে এটা হলো 2 liters, যে 5 পার্টস আছে সেটা 2 liters রিপ্রেজেন্ট করে। তো আমরা কি বলতে পারি, এটা 3 পার্টস, এটা 5 পার্টস, 5 পার্টস 2 লিটার, তাই না? 5 পার্টস ইজ ইকুয়ালস টু 2 liters, এটা কি আমরা বুঝতেছি? 5 পার্টস রিপ্রেজেন্টস 2 liters, 5 পার্টস যদি 2 liters হয়, তাহলে আমরা 3 পার্টস কি বের করতে পারবো? তাহলে আমরা দেখি, তো 5 পার্টস যদি হয় 2 liters, তাহলে আমরা বলতে পারি 1 পার্ট ইজ ইকুয়ালস টু 2 ডিভাইডেড বাই 5 লিটার। এখন আসি কি চাচ্ছে অ্যামাউন্ট অফ ফ্রুট জুস ইউজ করা হয়েছে 3 পার্টস, তাই না? তাহলে 3 পার্টস বের করবো, তাহলে 3 পার্টস বের করবো, 3 পার্টস রিপ্রেজেন্টস, আমরা 1 থেকে যখন লার্জার কিছুতে যাই আমরা মাল্টিপ্লাই করব, তাহলে এটা তো 6/5 লিটার। হ্যাঁ, তো এটা হলো আমার আনসার 6/5 লিটার। কিন্তু ওরা আবার কি বললো লাস্টে, তাহলে ফ্রুট জুস ইউজ করা হলো, এটা ফ্রুট জুসের রেশিওটা ছিল 3 পার্টস, তাহলে এটা 3 পার্টসের জন্য আসছে। তো এটাকে আমার মিলিলিটার নিতে হবে। তো আমরা জানি 1 লিটার ইজ ইকুয়ালস টু 1000 ml, so 6/5 liter is equals to 6/5 into 1000 ml, 5, আর এখানে যদি আমি করি আমাকে দিবে 200 into 6, which gives us 1200 ml, 6 into 200 করছি তাই। পরে আরেকটা দেখি, এখানে 3 পার্টস রেশিও ইনভলভ হলো, আলী বেন কার রেশিও হলো 5, 3 and 2। Ben receives $60, তাহলে আমি ব্যানের নিচে বরাবর লিখবো বুঝতে সুবিধা হওয়ার জন্য। হাউ মাচ মানি ইজ শেয়ার্ড, তো আমরা রেশিওর জন্য বলতে পারি পার্টস হিসেবে বলতে পারি, তো 5 পার্টস, 3 পার্টস, 2 পার্টস, তাহলে টোটাল 5 + 3 + 2 করলে কত হয়? টোটাল পার্টস ইজ ইকুয়ালস টু 5 + 3 + 2, যেটা কিনা আমাকে দিচ্ছে 10 পার্টস। তাহলে 10 পার্টস কত, এটা বের করতে পারলেই হয়ে যাবে হাউ মাচ মানি শেয়ার্ড। কারণ 10 পার্টস মানি শেয়ার হলো, এ পেলো 5 পার্টস,
বি পেলো 3 পার্টস আর সি পেলো 2 পার্টস। তো আবার এখানে দেখা যাচ্ছে কি এই 3 পার্টসটাই $60 রিপ্রেজেন্ট করে। তাহলে আমরা বলতে পারি 3 পার্টস ইজ ইকুইভ্যালেন্ট টু $60। তাহলে আমরা 1 পার্টস কত বের করতে পারবো। 1 পার্ট ইকুয়ালস টু 60 ডিভাইড বাই 3, আর টোটাল পার্টস হলো 10 পার্টস। তাহলে 10 পার্টসটা বের করবো। 10 পার্টস ইকুয়ালস টু কত, 60/3 ইন্টু 10, তাহলে কত দেয়, এটা করলে 20 হয়, 20 ইন্টু 2 200। তাহলে 10 পার্টসটাই তো ছিল টোটাল অ্যামাউন্ট। তো 10 পার্টস টোটাল অ্যামাউন্ট হলে আমরা $200 টোটাল অ্যামাউন্ট বলতে পারি। এরপরে আরেকটা কোয়েশ্চেন, সেটাতে আমাদের সিম্পলেস্ট ফর্মে দেখাতে হবে বলা যাচ্ছে অনেকটা। k/1 এটাকে কনভার্ট করতে হবে k/1 এ। এখন ব্যাপারটা হলো এই সাইডে 1 দেখতেছি আমরা, তাহলে লিখে ফেলি 3.5 hours to 14 minutes। তো টিপসটা কি, স্মলার ইউনিটসে কনভার্ট করা। তো এটা মিনিটস আছে, এটা লার্জার ইউনিট, এটাকে তাহলে মিনিটে নিয়ে যাব। তো আমরা আওয়ার থেকে মিনিটে কেমনে নিই, আমরা 1 আওয়ার সমান কি জানি, 60 মিনিটস। তাহলে 3/1/2 ইন্টু 60, তাহলে এটা মিনিটে হয়ে গেল। এই সাইডেও আমার মিনিট। এখন আমরা ইউনিটকে ড্রপ করে দিতে পারি। তাহলে ইউনিটকে ড্রপ করে দিলে এখানে 3/1/2, 3/1/2 বলতে 3.5 বোঝায়, আর এখানে 60, আর এই সাইডে আমার 14। তাহলে আমাদের আর ইউনিটটা লিখতে হলো না। এবার দেখা যাচ্ছে কি এটাকে কি ফর্মে আনতে হবে, k/1 ফর্মে, k/1 ফর্মে। তার মানে বোঝাচ্ছে যে সাইডে 14 আছে সেটাকে আমার 1 এ কনভার্ট করতে হবে। তাহলে একটা রেশিওর সাইডকে আমি 1 এ কনভার্ট করতে হলে ওইটাকে ওই নাম্বার দিয়ে ডিভাইড করে দেবো। তার মানে এই 14কে আমি যদি 14 দিয়ে ডিভাইড করে দিই তাহলে কিন্তু আমার 1 হয়ে যাবে। তো এই সাইডে আমি ডিভাইড বাই 14 করলাম, তো এই সাইডেও আমাকে ডিভাইড বাই 14 করতে হবে। রেশিওর বোথ সাইডে একই অপারেশন করতে হয়। তাহলে আলটিমেটলি কি আসে, 3.5 ইন্টু 60 ডিভাইডেড বাই 14 টু 1, কারণ 14/14 করলে আসে 1। তাহলে এখন এই সাইডে কাজ শেষ। এটাকে এবার আমরা একটু সিম্পলিফাই করব। 14 আর এটা কীভাবে সিম্পলিফাই করা যায়, আমরা 7 2 দিয়ে ডিভাইড করলে এটা হয় 7, এটাকে 2 দিয়ে ডিভাইড করলে হয় 30। 7কে 3.5 দিয়ে ডিভাইড করা যায় তাহলে 2 হয়, আর এই সাইডে হয় 1। আবার 2কে এখানে 30 দিয়ে ডিভাইড করা যায় 15, 15 ইন্টু 1, তার মানে 15। এই সাইডে শুধু 15 থাকলো, আর এদিকে তো 1 ছিল, ওরা লিখে দিচ্ছে এটা 1টা। তাহলে এদিকে আমি শুধু 15টা লিখলে হবে, 15 to 1।